ক্লাস চলাকালীন সময়ে যখন তখন ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার আতঙ্কে স্কুলে যাচ্ছে না শিক্ষার্থীরা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটছে এমন ঘটনা। স্কুল ঘুরে দেখা যায় ছাদের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে জং ধরা রড, গভীর ফাটল ধরেছে ভবনের বিম ও পিলারে। যে কোনো মুহূর্তে ভবনটি ভেঙে পড়তে পারে, এমন আতঙ্ক নিয়েই প্রতিদিন শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। 1975 সালে একটি ছোট্ট টিনশেড ঘর দিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1995 সালে নির্মাণ করা হয় 5 কক্ষ বিশিষ্ট একতলা ভবন। কিন্তু সময়ের ব্যবধানে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। আমাদের স্কুলটা খুবই পুরনো, মাঝে মধ্যে ধসে পড়ে, অনেকেই এভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। কাজ করতে আমাদের অনেক সময় ভয় লাগে যেন কখন বিদ্যালয়টা আমাদের উপর ধসে পড়বে। সম্প্রতি ক্লাস চলাকালীন সময়ে পলেস্তারা খসে পড়ে আহত হয় বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থী। এতে ভয়ে স্কুলে যাচ্ছে না অনেক শিক্ষার্থী, কমে গেছে উপস্থিতির পরিমাণ। ক্লাস করি তখন আমরা অনেক আতঙ্কে থাকি যে কখন এটা আমাদের মাথার উপর ভেঙে পড়ে। আমাদের কয়েকজন সহপাঠী আঘাত পেয়েছে, তো আমরা চাচ্ছি যেন আরেকটা নতুন ভবন তৈরি হোক। চরম অনিশ্চয়তায় দিন শুরু হয় এখানকার শিক্ষক শিক্ষার্থীদের। আতঙ্ক নিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। সম্প্রতি ভূমিকম্পের পর সে আতঙ্ক আরও বেড়েছে। আমাদের বিদ্যালয়টা এমন পরিস্থিতিতে আছে, এটা কখন ভেঙে পড়ে এটা আমরাও শঙ্কিত এবং ছাত্রছাত্রীরা ছোট, তারাও সবসময় ভয়ে থাকে। এজন্য তারা ক্লাস করতেও আগ্রহী না। আমাদেরও ভয় লাগে, নিজেদের কাছেও ভয় লাগে কখন এটা ভেঙে পড়ে। এখন যে ভূমিকম্পনের প্রাদুর্ভাব, এটা আসলে একটা ভয়ের কারণ। কখন যে এরকম ভেঙে পড়লে আসলে এখানে তো অনেক ক্ষয়ক্ষতি হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জরাজীর্ণ এই বিদ্যালয়ের কারণে শত শত শিশুর শিক্ষা এখন অনিশ্চিত। দ্রুত নতুন ভবন নির্মাণ করে এই মরণ ফাঁদ থেকে রক্ষা করার দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। এই স্কুল প্রায় 300 জন ছাত্রছাত্রী আছিল। এখন এই স্কুলের অবস্থা দেখি এখন ছেলে মেয়েরা ভয় পায়, স্কুলে আসতে চায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরউদ্দিন জানান, নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা তো আতঙ্কের মধ্যে আছি। অভিভাবকরা বারবার আমাদেরকে নতুন ভবনের জন্য তাগিদ দিচ্ছে, কিন্তু প্রশাসন যদি উদ্বোধন কর্তৃপক্ষ যদি না দেয় তাহলে আমার তো কিছু করার নাই। অনেকে বলতেছে স্যার, এই যদি ভবন না হয় তাহলে তো আমরা এখানে এই তো মারাত্মক ঝুঁকির মধ্যে আমরা কিভাবে ছাত্রছাত্রী দিই। এ বিষয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টির সার্বিক তথ্য অবগত করা হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার হাসান মোরাদ চৌধুরী। স্কুলের তথ্য সবগুলো ঝুঁকিপূর্ণ তথ্য আমরা দিয়েছি বিদ্যালয়ে। আমরা PDP 4-এ নতুন করে আর কোনো বিদ্যালয় নেওয়া হচ্ছে না ভবন নির্মাণের জন্য, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে। তো আশা করছি যে PDP 5-এ এই কাজটি খুব দ্রুত গতিতে প্রথম পর্যায়ে হবে বলে আশা করছি। তো আমরা এই বিষয়ে আমাদের যা যা তথ্য দেওয়া দরকার আমাদের অধিদপ্তরে এবং জেলা অফিসে আমরা তথ্য দিয়েছি। শত শত শিক্ষার্থীর জীবন ও শিক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসিরউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।